গ্রামের বউদের কোরবানির দিন হাতে মেহেদি দিয়ে বসে থাকা কিংবা নতুন কাপড় চোপড় পরে ঘোরাঘুরি করার কোনো স্কোপ থাকে না। তাদের সারাদিন কাজের মধ্যে থাকতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি আয়েশা স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গ্রামে গিয়েছিলাম কোরবানির ঈদ করতে, ঈদ করে শহরে ফিরে এসে তারপর ভিডিওটা এডিট করছি। গ্রামে যখন থাকি চারপাশে সকলের সাথে এত বেশি আনন্দ কোলাহলের মধ্যে থাকা হয়, ভিডিও করব কিংবা এডিট করব এটা মনেই থাকে না। এই ভিডিওটা খুব কষ্টে করা, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ না। আশেপাশে যারা আছেন সবাই আমার রিলেটিভ, সবাই আমার পরিবারের মানুষ, সবাই কিন্তু কমফোর্টেবল না ওদেরকে ভিডিওতে দেখানোর। যদি এই ভিডিওর পেছনের রিয়েল ভয়েসটা আমি আপনাদেরকে শোনাতাম তাহলে নিশ্চয়ই আপনারা জিনিসটা বিশ্বাস করতেন। তো কোরবানির আগের দিন গ্রামে যেটা হয়, অনেকগুলো রুটি বানানোর একটা প্রচলন আছে। আমরা প্রায় 7 কেজি চালের গুঁড়ার রুটি বানিয়েছিলাম এবার ঈদে। এই রুটিগুলোকে পরের দিন গরুর গোশত দিয়ে খাওয়া হবে। এটা গ্রামে চলে আসা আজীবনের ট্রেন্ড। আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এখনও চলছে। শহরে যখন আমি যারা আছে তাদেরকে খোঁজখবর নিই যে আপনারা কি করছেন, ওরা আমাদেরকে রিপ্লাই করে যে ওরা হাতে মেহেদি দিচ্ছে অথবা কেউ নতুন কাপড় পরে বসে আছে। কিন্তু গ্রামে বিষয়টা এরকম না। এই যে ফুটেজ, এটা হচ্ছে যে কোরবানির দিন সকালে আমি গরুটা দেখতে গিয়েছিলাম। খুব বেশি মায়া লাগে। আমি আসলে কোরবানির গরুটা দেখতে চাই না খুব একটা বেশি, আমার খুবই মায়া লাগে, খুবই ইমোশনাল হয়ে যায়। আমি কেমন জানি চোখগুলো দেখলে না আমার মনে হয় যে গরুটা একটু পরে জবাই করে দেয়া হবে। আর এই যে গরু জবাই করার পর তার গোশতগুলো কাটার জন্য এখানে কলা পাতা কেটে রাখা হয়েছে। আমি শহরে কখনো ঈদ করিনি, আমি জানি না শহরের ঈদ কেমন হয়, কিন্তু গ্রামের ঈদগুলো খুবই হই হুল্লোড় থাকে। একটা গরু যখন জবাই করা হয় পুরা পাড়ার না অনেক লোক চলে আসে সেটা দেখার জন্য। এখানে আমার ছেলে ও খুবই ইন্টারেস্ট নিয়ে গরুটাকে দেখছিল যে মা একটু পরে কি এটা কোরবানি দিয়ে দেয়া হবে। ওরা বাইরে এসব করছিল ছেলেরা, আর ঘরের ভিতরে আমরা এই যে পেঁয়াজ, রসুন, আদা, বাদাম, নারকেল এগুলো পিষতে ব্যস্ত। আমার শাশুড়ির রুলস হচ্ছে কোরবানির গোশতের জন্য যে মশলাগুলো রেডি করা হবে সবগুলোই পাটায় পিষে নিতে হবে, ব্লেন্ডার করা যাবে না। তো এরপর যেটা দেখলেন ওটা হচ্ছে চুলা, ওটাতেই আমরা কোরবানির গোশত রান্না করব। গ্রামে আমরা গ্যাসের চুলা খুবই কম ইউজ করি, আর গ্যাসের চুলায় কোরবানির গোশত তো রান্না হবেই না। পেঁয়াজ রসুন ছিলে আমরা সেগুলোকে পিষে নিয়েছি বাটায়, তারপরে চলে এসেছি। আমার জানালা দিয়ে একটু দেখা যাচ্ছিল গরুটা কাটার সময়, সেটা একটু দেখছিলাম। এই যে সামনের রুমে কলা পাতাগুলো বিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের গরুটা এবার অনেক লেট করে জবাই করা হয়েছে, যার কারণে কলা পাতা যেগুলো ভালো ছিল একেবারে ফ্রেশ, ওগুলা গ্রামের লোকেরা এসে কেটে নিয়ে গিয়েছে। আমাদের জন্য শেষমেশ না এটুকুই ছিল। গরু কাটা শেষ, গরুর গোশত ভেতরে নিয়ে এসেছে, আর আমরা এই যে বড় বড় 2টা ডেকচি করে গরুর গোশতগুলাকে চুলায় বসিয়ে দিয়েছি। এই গোশতগুলা রান্নার পর সুন্দর করে সবাই মিলে বসে রুটি দিয়ে খাওয়া হবে। এই যে এই চালের রুটিগুলো। গ্রামের ঈদ আসলে এতটুকুই। কেমন লেগেছে আমাকে জানাবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।